নমস্কার। অন্নপূর্ণা যোজনার আজ আগস্ট মাসের 1 তারিখ। অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কারা কারা এই টাকা পেতে চলেছেন, আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে, কোন কোন স্ট্যাটাসে টাকা ঢুকছে এবং কোন কোন স্ট্যাটাসে টাকা ঢুকছে না, কিভাবে টাকা আপনারা পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের কিস্তির টাকা কবে কখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে এবং আজ রাত্রের মধ্যেও কোন কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারা কারা টাকা পাচ্ছেন এবং কারা কারা টাকা পাবেন, কাদের পেমেন্ট আটকে যেতে পারে, আজ 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এইভাবে ধাপে ধাপে কোন কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যাদের স্ট্যাটাসে বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দেবো। অনলাইনে স্ট্যাটাস চেক ও নতুন ফর্ম সাবমিশনের ক্ষেত্রে সরকারিভাবে নতুন কী কী পরিবর্তন এসেছে এই সমস্ত বিষয় জানিয়ে দেবো, তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কোনো অংশ মিস করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার কাছে পৌঁছে যায়। প্রথমে আসা যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ সেই সমস্ত আবেদনকারীদের কথাই যাদের এতদিন পর্যন্ত আপনারা স্ট্যাটাস চেক করে আন্ডার ইনকোয়ারি দেখতে পাচ্ছিলেন। আপনারা অনেকেই উদ্বিগ্ন ছিলেন যে এই কারণে টাকা পাবেন কিনা, কিন্তু আপনাদের জানিয়ে রাখি, ফিল্ড ভেরিফিকেশন এবং অফিসিয়াল লগইন, এই লগইনের মাধ্যমে অনেকের আবেদনপত্র ইতিমধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। হয়তো সাধারণ মোবাইল ব্রাউজার থেকে আপনারা নিজেদের ফোন থেকে যখন চেক করছেন, এখনও পর্যন্ত হয়তো আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছিল, কিন্তু ধাপে ধাপে প্রত্যেককে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, কিন্তু ব্যাকএন্ডে প্রশাসনিক পোর্টালে কিন্তু পাস হয়ে আছে। অর্থাৎ এখনও পর্যন্ত যদি আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি থাকে, সেটি কিন্তু প্রশাসনিক পোর্টালে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এই মুহূর্তে তেমনটাই খবর রয়েছে। ফলে আপনারা যারা এই ভেরিফিকেশনে সঠিক তথ্য দিয়ে পাস করেছেন, আপনারা এই আগস্ট মাসের কিস্তির পেমেন্ট সেটি আপনাদের ব্যাংকে ঢুকতে চলেছে আজ বা আগামী 2-3 দিনের মধ্যে। আর যাদের ভেরিফিকেশন প্রসেস এখনও পুরোপুরি শেষ হয়নি, তাদেরও কাজ দ্রুত চালানো হচ্ছে। প্রসেস সম্পন্ন হলে আপনারা যোগ্য বিবেচিত হয়ে সেই টাকা আপনারা প্রত্যেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেয়ে যাবেন। কাদের নাম বাতিল হচ্ছে, এখন একটি বড় প্রশ্ন যে যারা প্রথম দিকে বা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, তারা কি প্রত্যেকে আবার টাকা পাবেন? উত্তরটি হলো বেশিরভাগ যোগ্য আবেদনকারী অবশ্যই টাকা পাবেন। তবে কিছু মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। প্রশাসনিক পুনর্যাচাই বা রিভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে বেশ কিছু তথ্য সামনে এসেছে। আশাকর্মী এবং ফিল্ড অফিসারদের ভেরিফিকেশনের পর দেখা গেছে অনেকেই ভুল তথ্য দিয়ে বা পরিবারের কেউ ইনকাম ট্যাক্স পাওয়ার পরও তা সত্ত্বেও তিনি আবেদন করেছিলেন এবং ভুল তথ্য দিয়েছিলেন। এই সমস্ত অযোগ্য বা ভুল তথ্য প্রদানকারীদের আবেদনপত্র কিন্তু তালিকা থেকে বাতিল বা ক্যান্সেল করা হয়েছে। তবে আপনি যদি সমস্ত নিয়ম মেনে সঠিক তথ্য দিয়ে থাকেন এবং বাস্তবিক এই প্রকল্পে যোগ্য হন, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথারীতি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা আজকাল পরশুর মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের ব্যাংকে ঢুকে যেতে পারে। তাই প্রত্যেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। এবার আসা যাক অ্যাকাউন্টে টাকা কখন ক্রেডিট হতে পারে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে কখন টাকা ঢুকবে। সাধারণত পেমেন্ট প্রক্রিয়াকরণ শুরু হওয়ার পর বেলা 2টো থেকে রাত 10টার মধ্যে ব্যাংকগুলোতে কিন্তু টাকা ঢোকার এসএমএস আসতে শুরু করে। তবে মনে রাখবেন, ব্যাংকিং সার্ভারের ওপর নির্ভর করে এই একই দিনে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে নাও পারে, কারণ এই ব্যাংকিং সার্ভারের উপর নির্ভর করে থাকে এই পেমেন্ট প্রক্রিয়া, এবং ধীরে ধীরে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। আপনার পরিচিত কেউ আজ টাকা পেয়ে গেলে আর আপনি যদি না পান, অযথা চিন্তা করবেন না এবং প্যানিক হবেন না। আগামী এই আজ 1 থেকে 7 তারিখের মধ্যে ধাপে ধাপে প্রত্যেকের যোগ্য অ্যাকাউন্টে পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে, তেমনটাই সরকারি সূত্র মারফত কিন্তু খবর পাওয়া যাচ্ছে। একটি অত্যন্ত জরুরি কথা মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না, অর্থাৎ দীর্ঘদিন থেকে ব্যাংকে লেনদেন না করার কারণে অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা আধার সিডিং সঠিকভাবে রয়েছে কি না, তা অবশ্যই নিজস্ব ব্যাংকে গিয়ে একবার চেক করে নেবেন। ডিবিটি নিষ্ক্রিয় অর্থাৎ ডিবিটি অ্যাক্টিভ না থাকলে
সরকারি টাকা অ্যাকাউন্টে জমা হতে সমস্যা দেখা যায়। এবার আলোচনা করা যাক সবচেয়ে বড় টেকনিক্যাল আপডেট নিয়ে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে অফিসিয়াল পোর্টালে আপাতত অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখার অপশন এবং ফ্যামিলি লেভেল ডেটা যে কালেকশন বা অনলাইন আবেদন করার অপশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে ভাবছেন পোর্টাল কি তাহলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল? উত্তর হলো একদমই নয়। এটি একটি সম্পূর্ণ সাময়িক বা টেম্পোরারি প্রসেস। পেমেন্ট প্রসেসিং এবং ওয়েবসাইট মেনটেন্যান্স কাজ চলায় সাময়িকভাবে এই ফিচারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের মতো এই প্রকল্পের পোর্টালেও কিন্তু দ্রুত স্ট্যাটাস চেক করার অনলাইন আপডেট ফিচার সেটি চালু করা হবে। তাই এই স্ট্যাটাসে এবং আপনাদের স্ট্যাটাসে দ্রুত পরিবর্তন করার যে প্রক্রিয়া সেগুলিও চলছে। তাই এই ধরনের পোর্টালে আপাতত একটা সাময়িক প্রবলেম দেখা যাচ্ছে। তাই কোনো প্রকার বিভ্রান্তিকর খবরে কান দেবেন না। আশা করি অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আজকের এই তথ্যগুলি আপনাদের সমস্ত সংশয় দূর করতে সাহায্য করেছে। আপনার কি ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পৌঁছেছে বা ঢুকেছে এবং আপনার অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে কি না সেই বিষয়ে কমেন্ট করে জানান। বর্তমানে আপনাদের স্ট্যাটাসে কী সমস্যা দেখাচ্ছে বা স্ট্যাটাস চেক করে শেষ স্ট্যাটাস আপনার কী শো হচ্ছিল, কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।